হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে, ভারতের নির্বাচনী সংস্কারের ওপর টিকা লেখো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের দেখো, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী। এবারে তোমরা এই দুটি প্রশ্নের উত্তর দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, ভারতে নির্বাচনী সংস্কারের ওপর একটি টিকা। অ্যান্সারটা ভালো করে বুঝবে। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিনিধি নির্বাচন করার অধিকার জনগণের সাংবিধানিক অধিকার, তবে তারা যাতে সুষ্ঠুভাবে তাদের এই অধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা থাকা চাই। তা না হলে গণতন্ত্র প্রহসনে পরিণত হবে। গণপরিষদে পণ্ডিত হৃদয়নাথ কুঞ্জুর তাই বলেছিলেন, নির্বাচন ব্যবস্থা যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে গণতন্ত্রের ভিতটাই বিছিয়ে যাবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, ভারতের সংবিধান রচয়িতারা সংবিধানের 324-এর 2 ধারায় সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের ব্যবস্থা করে গেছেন। তা সত্ত্বেও ভারতের নির্বাচন ব্যবস্থা ত্রুটিমুক্ত নয়। অধ্যাপক মহেশ্বরী যথার্থই বলেছেন, নির্বাচন কমিশন হল ভারতীয় গণতন্ত্রের দুর্বলতম স্তম্ভ। নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য উদ্যোগগুলি নিম্নে আলোচিত হলো। প্রথমে হচ্ছে তারাকুণ্ড কমিটির সুপারিশ। এখানে কি বলা হচ্ছে দেখো, তারাকুণ্ড কমিটির সুপারিশে 1974 সালে জয়প্রকাশ নারায়ণের উদ্যোগে বিচারপতি তারাকুণ্ডের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। এই কমিটির প্রতিবেদনে উল্লেখযোগ্য বিষয় হলো, 1, 3 জন নির্বাচন কমিশনারদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি তাদের নিয়োগ করবেন। 2 নম্বর হচ্ছে, ভোটারদের বয়সসীমা 21 বছর থেকে কমিয়ে 18 বছর করতে হবে। 3 নম্বর, রাজনৈতিক দলগুলি আয় ব্যয়ের হিসাব দেবে। 4 নম্বর, আইনসভায় শূন্য আসনে 6 মাসের মধ্যে উপনির্বাচনের ব্যবস্থা করতে হবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, ত্রিবেদী কমিটির সুপারিশ। 1983 সালে মুখ্য নির্বাচনী কমিশনার R.K. ত্রিবেদী নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে কতগুলি গুরুত্বপূর্ণ সুপারিশ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো, 1, রাজনৈতিক দলগুলিকে রেজিস্ট্রেশন করতে হবে। 2, কোনো নির্বাচনী প্রার্থী সরকারি প্রশাসনের অপব্যবহার করলে তা দুর্নীতিমূলক আচরণ বলে মনে করা হবে। পরের পয়েন্ট হচ্ছে দীনেশ গোস্বামী কমিটির সুপারিশ। এই পয়েন্ট আলোচনা করব এবং বাকি প্রশ্ন উত্তর আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে দেখো যে নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। দেখো, দীনেশ গোস্বামী কমিটির সুপারিশ কি বলা হচ্ছে, 1990 সালে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী দীনেশ গোস্বামীর নেতৃত্বে একটি নির্বাচনী সংস্কার সম্পর্কিত কমিটি গঠিত হয়। এই কমিটির প্রতিবেদনের উল্লেখযোগ্য বিষয়গুলি হলো, কি বলা হচ্ছে, 1 নম্বর হচ্ছে 3 সদস্য বিশিষ্ট কমিশন গঠিত হবে। 2, গণতান্ত্রিক উপায়ে বিরোধী দলের নেতা ও ভারতের প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি কমিশনের সদস্যদের নিয়োগ করবেন। 3 হচ্ছে, কোনো প্রার্থী 2টির বেশি আসনে দাঁড়াতে পারবেন না। 4, নির্বাচনে ইলেকট্রনিক ভোট যন্ত্র ব্যবহার করতে হবে। 5, ভোটারদের পরিচয়পত্র দিতে হবে। তারপরে পরের যেটা আছে দেখো, ভেঙ্কট চালাইয়া কমিশনের সুপারিশ। 2002 সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভেঙ্কট চালাইয়ার নেতৃত্বে একটি কমিশন গঠিত হয়। এর সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি হলো, 1 নম্বর, বুথ দখলের ক্ষেত্রে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। 2 নম্বর, নির্বাচনের সময় জাতপাত বা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। 3 নম্বর, হত্যা, ধর্ষণ, চোরাচালান প্রভৃতির অপরাধের জন্য শাস্তিপ্রাপ্ত ব্যক্তি ভোটে দাঁড়াতে পারবেন না। 4 নম্বর আছে, নির্বাচনী প্রার্থীকে তার ও নিকট আত্মীয়ের সম্পত্তির হিসাব দিতে হবে। 5, কোনো প্রার্থী
বিজয়ী হতে গেলে প্রদত্ত ভোটের অন্তত 50% ভোট পেতে হবে। তারপরে বলা হচ্ছে দেখো নির্বাচন কমিশনের সুপারিশ। বিভিন্ন সময়ে নির্বাচন কমিশন নির্বাচনী সংস্কার সম্পর্কে যেসব সুপারিশ করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো 1. নির্বাচনী প্রার্থী কোনো ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছে কিনা জানাতে হবে। 2. নির্বাচন প্রার্থীকে তার নিজের ও নিকট আত্মীয়ের অস্থাবর সম্পত্তির হিসাব দিতে হবে। 3. প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা জানাতে হবে। তারপরে এটা 4 হবে। 4 হচ্ছে প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা চলছে কিনা জানাতে হবে। এবার মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো নির্বাচনী সংস্কারের জন্য বিভিন্ন কমিটির প্রতিবেদনের প্রেক্ষাপটে বিভিন্ন ব্যবস্থা গৃহীত হয়েছে, যেমন ভোটারদের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে, সম্পত্তির হিসাব ও শিক্ষাগত যোগ্যতা পেশ করা বাধ্যতামূলক করা হয়েছে, 1985 সালে দলত্যাগ বিরোধী আইন তৈরি হয়েছে, রাজনৈতিক দলের ও প্রার্থীর আচরণ বিধি তৈরি করা হয়েছে, নির্বাচন ব্যয় পেশ করা বাধ্যতামূলক করা হয়েছে, সচিত্র পরিচয়পত্রের ব্যবস্থা হয়েছে। তার সত্ত্বেও নির্বাচন ব্যবস্থা ত্রুটিমুক্ত হতে পারেনি। রাজনৈতিক দলগুলির মধ্যে সদিচ্ছার অভাব আছে, তাদের এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা নিতে হবে। সেই সঙ্গে ভোটার তালিকার কারচুপি, বুথ দখল, তারপরে হিংসাত্মক আচরণ, সাম্প্রদায়িক ইন্ধন প্রভৃতির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে কমিশনের নিজস্ব আধিকারিক ও কর্মচারী থাকা একান্ত প্রয়োজন। এইভাবে সরকার ও রাজনৈতিক দলের সদিচ্ছার ফলে এবং জনগণের সচেতনতা বৃদ্ধি পেলে নির্বাচন ব্যবস্থা ত্রুটিমুক্ত হতে পারবে। এবার পরের প্রশ্নের উত্তর দেখো। এখানে যেটা তোমাদের প্রশ্নটা রাখা হয়েছে, ভারতের নির্বাচনী সংস্কারের ওপরে একটি টিকা লেখো। এটা যদি 5 নম্বরের আসে কিভাবে তোমরা প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে। প্রথমে একটা সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন দেবে, তারপর তারাকুণ্ড কমিটির যে সুপারিশ আছে দেখো, ত্রিবেদী কমিটির সুপারিশ সংক্ষেপে দেওয়া আছে, দীনেশ গোস্বামী কমিটির সুপারিশ, ভেঙ্কট চালাইয়া কমিশনের সুপারিশ, নির্বাচন কমিশনের সুপারিশ এবং তারপরে মূল্যায়নটা ছোট করে দেওয়া আছে। দেখো এটা 136টি শব্দের মধ্যে উত্তর লেখা হয়েছে। তোমাদের এমনি 100 ওয়ার্ডের মধ্যে 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে বলা হয়। এবার শেষ প্রশ্নের উত্তর দেখো। শেষ যে প্রশ্নটা আছে দেখো, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী 5 নম্বরের প্রশ্নের উত্তর এটা দেখো। সংবিধানের 324 নম্বর ধারায় নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে বলা হয়েছে। এতে বলা হয়েছে একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং কয়েকজনকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। কতজন সদস্য থাকবে তা রাষ্ট্রপতি ঠিক করবেন। রাষ্ট্রপতি এদের নিয়োগ করবেন। মুখ্য নির্বাচন কমিশনার 6 বছরের জন্য নির্বাচিত হবেন। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বা অবসরপ্রাপ্ত মুখ্য সচিব সাধারণত এই পদে নিযুক্ত হন। এবার কার্যাবলীগুলি দেখো। কার্যাবলী কি? কার্যাবলী 324-এর 1 নম্বর ধারায় কাজের কথা বলা হয়েছে। প্রথমত হচ্ছে নির্বাচনের পূর্বে ভোটার তালিকা তৈরি করা। দ্বিতীয় হচ্ছে নির্বাচনের পূর্বে নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র পেশ এবং প্রত্যাহার করার তারিখ, মনোনয়নপত্র পরীক্ষা করার তারিখ ইত্যাদি ধার্য করা। তৃতীয়ত সারা দেশে অবাধ ও স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণ করা। চতুর্থ, নির্বাচন ব্যবস্থাদি সম্পর্কে কোনো বিরোধ দেখা দিলে তার অনুসন্ধানের জন্য অফিসার নিয়োগ করা। পঞ্চমত, নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মচারী দিতে রাষ্ট্রপতি ও রাজ্যপালকে অনুরোধ করা। ষষ্ঠত, কোনো রাজনৈতিক দলকে স্বীকৃতি দেওয়া, নির্বাচনী প্রতীক নিয়ে বিরোধ দেখা দিলে তার মীমাংসা করা। সপ্তমত, আইনসভার কোনো সদস্যের অযোগ্যতার ব্যাপারে প্রশ্ন দেখা দিলে রাষ্ট্রপতি বা রাজ্যপালকে পরামর্শ দেওয়া। অষ্টমত, নির্বাচনের সময় রাজনৈতিক দল ও নির্বাচক মণ্ডলীর জন্য আচরণবিধি তৈরি করা। নবম হচ্ছে প্রয়োজনে কোনো নির্বাচন স্থগিত এমনকি বাতিলও করতে পারবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, নির্বাচন কমিশনের কার্যাবলী সমালোচিত হলেও গণতন্ত্রে নির্বাচন কমিশনের গুরুত্বকে অস্বীকার করা যায় না। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ ক্লাস।